অফ পেজ এসইও ভিডিও ভাইরালের মূল মন্ত্র। বন্ধুরা, আমরা সবাই কিন্তু কম বেশি অন পেজ এসইও করি। অন পেজ এসইওটা হচ্ছে আমরা ভিডিও আপলোড করার সময় টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স দিয়ে থাকি। কিন্তু এই আপলোডের আগে কিন্তু আমাদের আরেকটা এসইও করতে হয়, সেটা হচ্ছে অফ পেজ এসইও। ঠিক আছে, অফ পেজ এসইও যদি আপনি না করেন, আপনার ভিডিওটা কিন্তু গুগলে র্যাঙ্ক করবে না। আমরা গুগলে দেখি যে অনেক সময় কোনো কিছু থেকে সার্চ করলে ইউটিউবে অনেক ভিডিও শো করে। কেন শো করে? কারণ তারা অফ পেজ এসইও করেছে। এমনকি তাদের অনেক ভিডিও থাম্বনেল শো করে গুগলে, তো সেই থাম্বনেলের মধ্যে ক্লিক করলে আবার ইউটিউব ভিডিওতে নিয়ে যায়। তো আপনার কোনো ভিডিও যদি একবার গুগলে র্যাঙ্ক করে, তাহলে আপনার কি পরিমাণ ভিউজ আসতে পারে আপনি কল্পনা করতে পারবেন না। আপনার চ্যানেলটা আজীবনের জন্য গ্রো করবে। সেজন্য অফ পেজ এসইও অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা অফ পেজ এসইও করবেন যদি সময় থাকে, আপনাদের হাতে পর্যাপ্ত সময় থাকে, ভিডিওটাকে এমনকি থাম্বনেলটাকে অফ পেজ এসইও করে নেবেন। তো মোবাইলের মাধ্যমে, যেহেতু মোবাইল দিয়ে আপনারা বেশি ইউটিউবিং করেন, সেজন্য আমি মোবাইলের মাধ্যমে দেখাবো মোবাইলের মাধ্যমে কিভাবে সঠিকভাবে অফ পেজ এসইও করতে হয়, সেটা আজকে ভিডিওতে দেখাবো আপনাদেরকে। আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। চলুন স্ক্রিনে গিয়ে দেখি। অফ পেজ এসইও করার জন্য প্রথমে আমাদের যে অ্যাপসটা দরকার হবে, আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব। আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে এখানে যে সার্চের ঘরটা আছে, এখানে আমরা লিখব এফ স্টপ। এফ স্টপ এফ স্টপ লেখার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে অ্যাপসটা লেখা আছে এফ স্টপ গ্যালারি, এটার মধ্যে ক্লিক করবেন। এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার এটা ইনস্টল করা আছে, আমি এটা অফেনে ক্লিক করব। অফেনে ক্লিক করার পর বন্ধুরা, আপনার গ্যালারি থেকে আপনার যে ভিডিওটা আপনি অফ পেজ এসইও করতে চাচ্ছেন, সেই ভিডিওটা আপনি সিলেক্ট করবেন। তো আমি আমার গ্যালারি থেকে এখন যে ভিডিওটি আমি অফ পেজ এসইও করব, সেটাকে আমি এখন নিয়ে আসব। ওকে, তো আমি ভিডিওটা এখন খুঁজে বের করব, যে ভিডিওটা আমি এখন অফ পেজ এসইও করব। তো আমি এখানে সার্চ করেও বের করতে পারবো। হ্যাঁ, কাইনিমেসটা লিখে সার্চ করার পর আমার এখানে এখন এই ভিডিওটা অফ পেজ এসইও করব। তো এই ভিডিওটার উপর আমি টাচ করে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরার পর এখানে তিনটা অপশন চলে এসেছে। এখানে এবিসি নামে যে অপশনটি রয়েছে, এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর এগুলো কেটে দিব। কেটে আপনার ভিডিওর যে টাইটেলটা আপনি সিলেক্ট করেছেন, সেই টাইটেলটা এখন লিখবেন। তো আমার ভিডিওর আমি একটা টাইটেল এখানে সেট করে রেখেছি, সেই টাইটেলটা আমি এখানে বসিয়ে দিব। ওকে, এটা হচ্ছে অফ পেজ এসইও শেখাচ্ছি আপনাদেরকে। ওকে, তো এখানে পেস্ট করে দিলাম। এটা পেস্ট করে এখানে ওকেতে ক্লিক করব। ওকে ওকে ওকে, তার মানে আমাদের একটা কাজ শেষ। এটা শেষ হলো। তারপরে এখানে এই যে স্টার একটা রয়েছে, এটার মধ্যে টাচ করবেন, রেটিং দিতে হবে। স্টার ক্লিক করে সবগুলোতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে লাভে ক্লিক করবেন। তারপরে এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। ওকে, তার মানে রেটিং দেওয়া শেষ আপনার। এখন এই যে ট্যাগ দিতে হবে, যে ট্যাগের যে আইকনটি রয়েছে, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন একটা ঘর আছে সার্চের। এই যে সার্চের ঘরটা আছে, এখানে ট্যাগগুলো, তো আমি আমার ট্যাগগুলো লিখে রেখেছি, এখান থেকে আমি ট্যাগগুলো কপি করব। ওকে, আমি আগে থেকে এখানে নোটপ্যাডে লিখে রেখেছি। তো আমার ট্যাগগুলো আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে ওখানে পেস্ট করে দেবো সার্চের এই ঘরটার মধ্যে। পেস্ট করে এখানে যে প্লাস চিহ্নটা আছে, এটার মধ্যে টাচ করে দিব। তারপরে এখানে এই যে টিক মার্কে ক্লিক করব। তো আমার ট্যাগটাও কিন্তু বসানো হয়ে গেছে। দেখুন, আমার ট্যাগটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। এই যে কারেন্ট ট্যাগ, আমার এই ভিডিওটার ট্যাগ সিলেক্ট হয়ে গেছে। এখন বাকি রয়েছে কি, আমার ডেসক্রিপশন বক্স। তো আমি আবার ব্যাকে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছি আমি এডিট নামে একটা অপশন রয়েছে, পেন্সিল আইকন। এডিটের মধ্যে সরি, এটা না, এই যে থ্রি ডটটা আছে, থ্রি ডটের মধ্যে ক্লিক করব। থ্রি ডটের মধ্যে ক্লিক করার পর এখানে ডিটেলস নামে একটা লেখা আছে, ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করার পর আপনি এই যে ডেসক্রিপশন আছে না, ডেসক্রিপশন লেখা, এই ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করে আপনি আপনার ভিডিওর ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার ভিডিওর ডেসক্রিপশনটা, তো আমি আমার ভিডিওর ডেসক্রিপশনটা কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। তারপর এখানে ওকেতে ক্লিক করে দিব। ওকে, আমার কাজ শেষ। এটাই হচ্ছে অফ পেজ এসইও।
এভাবে অফ পেজ এসইও শেষ। এবার আমি ভিডিও আপলোড করার সময় আবার এসইও করে আপলোড করব। আমার কিন্তু অফ পেজ এসইও করা কিন্তু শেষ। এই কাজটা করলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম খুব সহজে বুঝতে পারে যে আপনার ভিডিওটা কাদের সামনে দেয়া দরকার, যার কারণে সঠিক দর্শক আপনার ভিডিওটা পাবে। আশা করি বুঝতে পেরেছেন, সহজভাবে দেখিয়েছি। আসসালামু আলাইকুম।